নমস্কার, আপনাদের সকলকে আমার অনলি আইসিডিএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে 23/4/2025 দিন বুধবার। আজকের যে থিম আর অ্যাক্টিভিটি জন আন্দোলন পোর্টালে কী কী করতে হবে আপনাদেরকে ওর উপর আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে দেওয়া আছে যে অ্যানিমিয়া টেস্ট ট্রিট টক, মানে অ্যানিমিয়া যে হয়, যাকে রক্তাল্পতা বলা হয়, একে কিভাবে চিহ্নিত করা যাবে, একে কিভাবে ট্রিট করা যাবে, এর উপর আপনাদেরকে নিজের আঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রত্যেকটা গর্ভবতী প্রসূতি মাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে হবে। আর আজকের যে থিম আর অ্যাক্টিভিটি এর উপরই আছে। তো চলুন আমরা দেখি কি কি আমাদেরকে আলোচনা করতে হবে। লেভেলের জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের যে থিম আর অ্যাক্টিভিটি আছে ওটা আঙ্গনওয়াড়ি সেন্টার লেভেলে হবে, মানে প্রত্যেকটা আঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে কটা গর্ভবতী প্রসূতি মহিলা আছে আর তাদের গার্জেন্স যে আছে ওদেরকে নিয়ে আপনাদেরকে এই অ্যাক্টিভিটিটা করতে হবে। তার সঙ্গে আপনারা হেলথের স্টাফের সহযোগিতা নিতে পারেন, যেমন আশা দিদি হলো, এএনএম দিদি হলো, আরও সকল যে হেলথের স্টাফগুলো হয় ওদেরকে নিয়ে আপনি এই প্রোগ্রামটা করতে পারেন। অ্যাক্টিভিটির ঘরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাওয়ারনেস অন নিউট্রিশন টু প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিক মাদার্স, লোকাল অ্যান্ড অ্যাফোর্ডেবল নিউট্রিশন ফুড আইটেমস অ্যান্ড ট্র্যাডিশনাল অ্যান্ড রিজনাল হেলদি ফুড রেসিপিস। ঠিক আছে, এটা দুভাগে ডিভাইড করা হয়েছে। প্রথম ভাগ যে আছে ওইখানে আপনাদেরকে প্রেগনেন্ট মা এবং যে প্রসূতি মা আছে ওদেরকে নিজের পরিবেশে মানে পাওনা যে লোকাল ফুড আছে, ট্র্যাডিশনাল ফুড আছে, ওটাকে খেয়ে কীভাবে রক্তাল্পতাকে দূর করা যায় তার উপর আপনাদেরকে ডিসকাস করতে হবে। তার সঙ্গে আপনাদেরকে কীভাবে অ্যান্টিনেটাল চেকআপের মাধ্যমে অ্যানিমিয়াকে কি করে চিহ্নিত করা যায়, যদি কারোর অ্যানিমিয়া থাকে তাহলে ওকে কি মেজারিং স্টেপস নিতে হবে তার উপর বিস্তারিত আলোচনা করতে হবে। প্রত্যেকটা গর্ভবতী প্রসূতি মাকে বোঝাতে হবে যখন পেটে আপনার বাচ্চা আসবে তখন আপনাদেরকে শাকসবজি খেতে হবে, দুপুরবেলা 2 থেকে 3 ঘন্টা ঘুমাতে হবে, 10 থেকে 12 গ্লাস জল খেতে হবে, জল যেন সবসময় পরিষ্কার থাকে, ভালো জল যেন খাবে। তার সঙ্গে আরও যে নানা রকমের যে অভ্যাসগুলো আছে ওই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে চিহ্নিত করে গর্ভবতী প্রসূতি মাদেরকে বোঝাতে হবে। কেননা যখন পেটে বাচ্চা থাকে তাহলে তখন মাদেরকে অনেক সচেতন থাকতে হয়, এবং এই যদি কোনো মায়ের অ্যানিমিয়া হয়ে যায় আর রক্তের অভাব হয়ে যায় তাহলে ওকে প্রসবের টাইমে অনেক কষ্ট সহ্য করতে হয় আর বাচ্চার জীবনটাও নষ্ট হতে পারে, এমনই ব্যাপার থাকে। আপনারা জানেনই যে কীভাবে অ্যানিমিয়ার উপর কথা বলতে হয়। এর উপর আপনারা অনেক প্রোগ্রাম করেছেন, অনেক অ্যাক্টিভিটি করেছেন। প্রত্যেক মাসে 2 মাসে পর মাদার্স মিটিংয়ে এই বিষয় নিয়ে আলোচনা করতে হয় যে কীভাবে অ্যানিমিয়াকে চিহ্নিত করা যাবে, যদি কারোর অ্যানিমিয়া হয়ে যায় তাহলে কি খাবার খেলে অ্যানিমিয়া থেকে দূর করা যাবে, অ্যানিমিয়া কাকে বলে, রক্তের অভাব যখন শরীরে হয়ে যায় তখন ওকে অ্যানিমিয়া বলা হয়, ও অ্যানিমিয়াটাকে কীভাবে ঠিক করা যায় এই খাবার মাধ্যমে প্রত্যেকটা মানুষ এটাকে ঠিক করতে পারে, এই বিষয়টাই আপনাদেরকে আলোচনা করে বুঝিয়ে নিতে হবে। তো চলুন আমরা দেখে নিই এই যে আজকের যে থিম আর অ্যাক্টিভিটিটা আছে ওটা জন আন্দোলন পোর্টালে কীভাবে আপলোড করবেন ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জন আন্দোলন পোর্টালে থিম আর অ্যাক্টিভিটি আপলোড করার জন্য প্রথমে আমরা চলে যাব গুগলে গিয়ে ওইখানে জন আন্দোলন সার্চ করব, তারপরে পোষণ অভিযান এই যে পেজটা আসবে যখন আমরা ডাটা এন্ট্রির ঘরে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে পোষণ অভিযান জন আন্দোলনের যে মেন পেজটা আছে ওটা লগ ইন হয়ে গেছে। নিজের পাসওয়ার্ড আর লগ ইন আইডি দিয়ে এটা আমরা খুলে নিব। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা থিমের জায়গাতে থিম সিলেক্ট করব। আমরা যখন দেখতে পাচ্ছেন থিমের জায়গাতে ক্লিক করলাম, তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে এই যে অ্যানিমিয়া এই ঘরটা চলে আসলো। ঠিক আছে, এইখানে আমরা অ্যানিমিয়াকে সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর
আমরা লেবেলের জায়গাতে যে আঙ্গনওয়াড়ি সেন্টার করব, তারপরে নিজের সেন্টারের নাম সিলেক্ট করে নেবেন। নিজের সেন্টারের নাম সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটির ঘরে আমি ক্লিক করব। অ্যাক্টিভিটির ঘরে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন 3 ধরনের অ্যাক্টিভিটি চলে এসেছে। তিনটাই অ্যানিমিয়া রিলেটেড আছে। মানে প্রথম আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে অ্যাক্টিভিটিটা আছে, এটা যে আছে অ্যানিমিয়া ক্যাম্প ফর চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট গার্লস 14 to 18 ইয়ার্স, ঠিক আছে। তারপরে দ্বিতীয় আছে অ্যানিমিয়া ক্যাম্প ফর প্রেগনেন্ট উইমেন, আর তৃতীয় আছে সেলফ হেল্প গ্রুপ NSS NYK ETC রিলেটেড আউটরিচ অ্যাক্টিভিটি অন অ্যানিমিয়া। তিনটাই যে অ্যাক্টিভিটি আছে ওটা অ্যানিমিয়া রিলেটেড আছে। এর মধ্যে আপনারা যে কোনো অ্যাক্টিভিটির উপর আজকের অ্যাক্টিভিটি আপলোড করতে পারেন। আপনারা জন ধরনেরই অ্যাক্টিভিটি করে আছেন নিজের এরিয়াতে। যদি আপনারা অ্যাডোলেশন গার্লস এবং বাচ্চাদের উপর অ্যানিমিয়া ক্যাম্প করে আছেন তাহলে প্রথমটা সিলেক্ট করবেন, ঠিক আছে। আর যদি আপনারা যে প্রেগনেন্ট মায়ের উপর অ্যানিমিয়ার ক্যাম্প করে আছেন তাহলে এটা সিলেক্ট করবেন দ্বিতীয় নাম্বার। আর যদি আউটরিচ ক্যাম্প মানে কি কোনো অচেনা জায়গাতে গিয়ে কোনো NGOর মাধ্যমে অ্যানিমিয়ার যদি কোনো ক্যাম্প করা হয়েছে তাহলে এই যে 3rd নাম্বার আছে এটা আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি প্রথম যে আছে অ্যানিমিয়া ক্যাম্প ফর চিলড্রেন অ্যাডোলেসেন্ট গার্লস, যেহেতু অ্যাডোলেশন গার্লস এবং বাচ্চাদেরকে নিয়ে আমাদের যে অ্যাক্টিভিটি প্রত্যেক দিন করা হয়, তো আমি আজকে এটাই থিম অ্যাক্টিভিটিটা সিলেক্ট করব। প্রথম অ্যাক্টিভিটিটা অ্যানিমিয়া ক্যাম্প চিলড্রেন ফর অ্যাডোলেশন গার্লস, এটা আমি সিলেক্ট করব। ডেট সাবমিট করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, যেহেতু এই প্রোগ্রামটা সেন্ট্রাল লেভেলের প্রোগ্রাম আছে আর সেন্ট্রাল লেভেলের অর্ডার অনুযায়ী 8 তারিখ থেকে 22 তারিখ অবধি পোষণ অভিযান জন আন্দোলন পোর্টালের কাজ করতে হবে আমাদেরকে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যে এই যে প্রোগ্রামটা 2-3 দিন পর স্টার্ট হয়েছে, তো আমাদের যে প্রোগ্রামটা 8 তারিখ থেকে 23 তারিখ অবধি এটা ডেটটা দেওয়া আছে। তো ডেটের জায়গাতে দেখুন আমি কি সিলেক্ট করব, ওই হিসাবে আপনারা সিলেক্ট করে আজকের যে থিম আর অ্যাক্টিভিটি আছে ওটা আপলোড করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি ডেটের জায়গাটা যখন ক্লিক করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 22 তারিখের ডেট দেওয়া আছে, মানে কালকের ডেটটা দেওয়া আছে, ঠিক আছে। 22, 20, 21 মানে 3 দিন ব্যাক করে আপনারা যে কোনো ডেট সিলেক্ট করতে পারেন আজকের যে থিম আর অ্যাক্টিভিটি আছে ওটা আপলোড করার জন্য, ঠিক আছে। এরকম তো অন্য আর সকল রাজ্যে একদিনে 5টা করে থিম আর অ্যাক্টিভিটি আপলোড করার অর্ডার এসেছিল, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুধু একটা করে থিম আর অ্যাক্টিভিটি আপলোড করার অর্ডার এসেছে। ওই হিসাবে আপনারা একটা করে থিম আর অ্যাক্টিভিটি করবেন। কিন্তু যেহেতু এটা আমাদের 23 তারিখ একদিন এক্সটেন্ড করা হয়েছে, কিন্তু এই জায়গাতে দেখতে পাচ্ছেন আপনারা যে 23 তারিখের ঘরে যখন আমি ক্লিক করব তখন কিছু হবে না, কোনো কাজ হবে না। এখানে দেখতে পাচ্ছেন আমি 23 তারিখের যখন ক্লিক করব তো এই জায়গাতে কোনো কাজ হবে না, ক্লিকই হবে না, ঠিক আছে। তো ওই হিসাবে আমি 22 তারিখের ডেটটা সিলেক্ট করলাম। আর 22 তারিখের ফ্রম 22 তারিখেই লাস্ট 2 ডেট করে এখানের যে আপনাদের পার্টিসিপেশন ডিটেলস আছে, এখানে পার্টিসিপেশন ডিটেলস ফিল আপ করবেন, ঠিক আছে। আর বাচ্চাদের সংখ্যাটা এখানে অবশ্যই দিবেন, মেল ফিমেল ডিভাইড করে আপনাদের কটা বাচ্চা এসেছিলো। তার সঙ্গে আপনারা যেহেতু আজকে অ্যানিমিয়ার যে ক্যাম্প আছে ওটা অ্যাডোলেশন গার্লস নিয়ে ছিল প্রোগ্রামটা, তো অ্যাডোলেশন গার্লসের সংখ্যা দিবেন। আর এইখানে ডিসক্রিপশনের জায়গাতে আপনারা অবশ্যই কি নিয়ে অ্যাক্টিভিটি করলেন ওটা দিবেন। সাবমিট করার পর দেখতে পাচ্ছেন আপনারা যে আজকের যে থিম আর অ্যাক্টিভিটি আমার সাবমিট হয়ে গেছে। আপনারাও অবশ্যই এরকম করে থিম আর অ্যাক্টিভিটি সিলেক্ট করে ডেসক্রিপশন লিখে থাকলে পিকচার থাকলে আপলোড করে আজকের যে থিম আর অ্যাক্টিভিটি আছে জন আন্দোলন পোর্টালে আপলোড করে দিন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।